নজর রাখবো এবার যে খবরের দিকে। আইএনডিআইএ জোটের 13 সদস্যের সমন্বয় কমিটি গঠন। সমন্বয় কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন কেসি বেনুগোপাল, শরদ পাওয়ার, তেজস্বী যাদব, এনকে স্ট্যালিন, হেমন্ত সোরেন, রাঘব চড্ডা, ডি রাজা, সঞ্জয় রাউত, ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতি। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তাতে লোকসভা নির্বাচনে আইএনডিআইএ জোটের যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, আরও একবার জানাবো আপনাদের। রাঘব চড্ডা, ডি রাজা, সঞ্জয় রাউত তারা রয়েছেন ইতিমধ্যেই। আরও কারা কারা রয়েছেন? ওমর আব্দুল্লাহ রয়েছেন, মেহবুবা মুফতি, এরই পাশাপাশি রয়েছেন যারা এই কমিটিতে আপনাদের জানাই আইএনডিআইএ জোটের 13 সদস্যের এই সমন্বয় কমিটি, কোঅর্ডিনেশন কমিটি গঠন। এই কোঅর্ডিনেশন কমিটিতে কারা কারা রয়েছেন আপনাদের জানাই আরও একবার। সূত্র মারফত যে খবর উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কেসি বেনুগোপাল রয়েছেন, শরদ পাওয়ার, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন, হেমন্ত সোরেন, রাঘব চড্ডা, ডি রাজা, সঞ্জয় রাউত, ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতি। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, লোকসভা নির্বাচনে আইএনডিআইএ জোটের যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব ঘোষণা করা হয়েছে। আমাদের সঙ্গে আউটপুট এডিটর সৈকত রয়েছেন ইতিমধ্যে টেলিফোন লাইনে। সৈকত, আইএনডিআইএ জোটের 13 সদস্যের এই কোঅর্ডিনেশন কমিটি গঠন হলো, এই বিষয়ে যেরকম জানতে চাইবো, এই কোঅর্ডিনেশন কমিটির মাথায় কে থাকছে সৈকত, কিছু জানা যাচ্ছে? দেখো, যে কোনো জোট সরকার যখন গঠন হয় সরকারের বিরুদ্ধে, তখন তাদের একটি আহ্বায়ক কমিটি থাকে বা কোঅর্ডিনেশন কমিটি থাকে। এদের দায়িত্ব হচ্ছে যে পরবর্তী বৈঠক কি হবে, পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কিভাবে আলোচনা হবে, অন্যান্য দলগুলির সঙ্গে কিভাবে কথা বলা হবে, লোগো প্রকাশ কি হবে, কি সিদ্ধান্ত হবে, অর্থাৎ সব দলের সঙ্গে কোঅর্ডিনেট করার জন্য কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। 28টি রাজনৈতিক দলের মধ্যে থেকে 13টি দলকে বাছাই করে 13টি দলকে নিয়ে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। এই কোঅর্ডিনেশন কমিটিতে যারা রয়েছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ। তুমি যদি দেখো যে এই কোঅর্ডিনেশন কমিটিতে বাদ দেওয়া হয়েছে কাদের, খুব চাঞ্চল্যকর বিষয়, তাতে রাহুল গান্ধী নেই, সোনিয়া গান্ধী নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নেই। যারা এই কোঅর্ডিনেশন কমিটির প্রথম মানে এই কমিটির যে জোট, তার যে মুখ যারা, তারা কিন্তু কেউ নেই। কারা রয়েছেন এই কমিটিতে? রয়েছেন কেসি বেনুগোপাল ফ্রম কংগ্রেস, শরদ পাওয়ার ফ্রম এনসিপি, এমকে স্ট্যালিন ফ্রম ডিএমকে, অভিষেক ব্যানার্জি ফ্রম তৃণমূল কংগ্রেস, সঞ্জয় রাউত ফ্রম শিবসেনা ইউবিটি, তেজস্বী যাদব ফ্রম আরজেডি, লাलन সিং ফ্রম জেডিইউ, রাঘব চড্ডা ফ্রম আপ, হেমন্ত সোরেন ফ্রম জেজেএম, যাদব আলী খান ফ্রম সমাজবাদী পার্টি, ডি রাজা সিপিআই, ওমর আব্দুল্লাহ এনপি, মেহবুবা মুফতি পিডিপি। এদের যে স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগানকে তারা বলছেন জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া। কিন্তু আমরা কিন্তু বারবার করে বলছি ইন্ডিয়া কখনো জোটের নাম হতে পারে না, এটি আইএনডিআইএ। কিন্তু তারা কিন্তু বারবার করে বলছেন জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া। এটা কখনোই সম্ভব নয়। ইন্ডিয়া একটি দেশের নাম, এটা কখনো কোনো রাজনৈতিক দলের প্রচার স্লোগান হতে পারে না। যদিও এর মধ্যে যা খবর, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 24 নির্বাচনের আগে তারা জোট বেঁধে লড়াই করবেন, আসন সমঝোতা হবে। ফলে এটা কংগ্রেস এবং সিপিএম এর কাছে, বঙ্গলাইনের কাছে একটা আতঙ্কের কারণ। নিঃসন্দেহে আমি জানি না যে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমরা মানবেন কিনা, কিন্তু যখন তোমার সঙ্গে বসে আমি এই কথা বলছি তখন ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে অধীর সেলিম এক মঞ্চে বসে তারা রয়েছেন এবং এই মুহূর্তে অধীর চৌধুরী বক্তব্য রাখছেন। ফলে এই যে আসন সমঝোতার যে বিষয়টি সামনে আসছে, তখন 30শে সেপ্টেম্বরের মধ্যে আসন সমঝোতা তারা সেরে ফেলতে চাইছেন, যাতে সেপ্টেম্বর থেকেই, শেষের সপ্তাহ থেকে তারা প্রচার করতে পারেন। তবে এই সপ্তাহে কোনো লোগো প্রকাশ করা হয়নি, কারণ লোগোর যে কি থাকবে, লোগোতে কি কি সাবজেক্ট, ক্যারেক্টার থাকবে, কি কি বিষয় থাকবে, সেটা নিজের দলের মধ্যে মতনৈক্য তৈরি হয়েছে। 28টি দলের মধ্যে সবাই নিজের কিন্তু প্রতিচ্ছবি রাখতে চাইছেন লোগোতে। এ নিয়ে মতনৈক্যের কারণে পরবর্তী বৈঠকে সম্ভবত প্রকাশ করা হবে। আপাতত আইএনডিআই জোটের কোনো লোগো প্রকাশ করা হয়নি। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মুম্বইতে কংগ্রেসের সভাপতি। কি বলছেন আমরা একবার একটু শোনানোর চেষ্টা করি দর্শকদের। সরাসরি সংবাদ সংস্থা এনআই যারা, তারা যেটা পাঠাচ্ছেন আমরা একবার শোনাই। वो डराने की कोशिश करते हैं, हम डरेंगे नहीं, ये हमारा वायदा है और हम हमेशा लड़ते रहेंगे और जीतते रहेंगे। और आज मुंबई में
जो हमारे महाराष्ट्र विकास आघाड़ी जो ये स्टेप लेकर हमको बुलाए हैं, उद्धव जी लीड लिए हैं और बाकी कांग्रेस पार्टी और एनसीपी सभी ने मिलके ये जो एक यहाँ पर कार्यक्रम रखा और बहुत यशस्वी हुआ, इसलिए मैं उन महाराष्ट्र विकास आघाड़ी के सभी नेताओं को धन्यवाद देता हूँ और आप सभी को भी मैं धन्यवाद देता हूँ, क्योंकि आगे की और भी मीटिंग्स हैं, वो डेट टाइम सभी बताएंगे और कहाँ मीटिंग हमारी होगी, वो से 5-6 जगह पब्लिक मीटिंग होगी, वो भी हम आपको बताएंगे और काम करते रहेंगे और मजबूती के साथ काम करते रहेंगे। इसको ढीला करने की कोशिश मोदी जी कितना भी कोशिश करे, हम वो डरने वाले नहीं है। इसीलिए मैं इतना ही कहूँगा कि उन्होंने तो हमेशा मोदी जी झूठ बोलते ही रहते हैं, लेकिन लोग उनको सच समझते हैं। लेकिन अभी भी मराठी में एक कहावत है, खोटा बोला पण रेटून बोला, तो ऐसा उनका है। इसीलिए सब झूठ बोलते जाते हैं, लोगों में भ्रम डालते हैं, तो वो सबको हमको एक्सपोज करना है, हम करते रहेंगे। धन्यवाद। थैंक यू खड़गे साहब। डेफिनेटली इंडिया जीतेगी, लेकिन ये जीत की शुरुआत हो गई है पाटना से, पाटना की भूमि से, और हम सबको एक साथ लाने की सबसे पहली जिम्मेदारी ली थी नीतीश कुमार जी, लालू जी, आप सभी ने। मैं अब नीतीश कुमार जी, बिहार के मुख्यमंत्री महोदय, आपसे विनती करता हूं, आप आपकी बात रखिए। वहां ही माइक है, आप वहां से बात कर सकते हैं, आप कर लीजिए। आप सब लोगों को मालूम है कि आज तीसरी मीटिंग हुई है। इसके पहले 2 मीटिंग हो चुकी है और सबके बारे में आपसे चर्चा की जा चुकी है और बहुत अच्छे ढंग से कल से ही बातचीत हुई और आज मीटिंग हो गई। और पहले आपको चीज़ों के बारे में अनाउंस कर दिया गया कि इन सब चीज़ों के बारे में तय हो गया है और अब नियमित रूप से अब जगह जगह जा करके हम लोग अपना प्रचार प्रसार का काम करते रहेंगे। तो ये सब आज तय हो गया, इसलिए इसके बारे में आपको बता दिए और बड़ी खुशी की बात है। और अब आप समझ लीजिए कि जितनी पार्टियां एकजुट होकर के काम कर रही हैं, तो आप अच्छी तरह जान लीजिए कि अब इसी का नतीजा होगा कि अभी जो केंद्र में हैं अब वो हारेंगे, अब वो जाएंगे, ये पक्का जान लीजिए। और अभी आपको बताया गया कि कैसे मीडिया पर ही कब्जा कर लिया, कोई भी दूसरे की बात कम छपता है और ज्यादातर उन्हीं की बात छपते रहती। कितना काम पहले हुआ है, अलग अलग राज्यों ने कितना काम किया है दूसरे पार्टियों, उसका कम छपता है। ये कम करते हैं और ज्यादा छपता रहता है। तभी तो आप लोगों पर कब्जा न है जी, तब तो उपाय है। और जब एक बार उनसे मुक्ति मिलेगी तो आप सब प्रेस वाले आजाद होइएगा और जो आपको उचित लगेगा वही लिखिएगा और वही बोलिएगा। ये बहुत जरूरी है। अगर प्रेस के लोग कुछ लिखते हैं